বিশ্বনবী যদি তার কুরবানির গোশত সর্বপ্রথম ইহুদির বাড়িতে পৌঁছাতে পারে, আপনার ভাইয়ের সাথে 5 দিন আগে ঝগড়া হয়েছে, আপনি তার বাড়িতে গোশত দেন না, মানে কিসের অহংকার দেখেন আপনি? যে ইহুদি বিশ্বনবীর গলায় গামছা বাঁধে, যে ইহুদি বিশ্বনবীর মুখে থুতু নিক্ষেপ করে, যে ইহুদি বিশ্বনবী সালাতের সেজদায় আছে তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেয়, সেই ইহুদির বাড়িতে বিশ্বনবী গোশত আগে পৌঁছান, মুসলমানের বাড়িতে পরে পৌঁছান। আর 5 দিন আগে আপনার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, কুরবানির গোশত দিবেন না। আবার যদি কেউ দিতেও যায়, ও আবার যেমন দেখাবে, ও নিবেই না, ওর গোশত আবার খাওয়া লাগবে, ও আর পাঠায় কি 2 দিন আগে ঝগড়া করেছে মনে নেই? ওর ছেলে মেয়েকেও বলবে, তোর চাচা কিন্তু গরু কুরবানি দিয়েছে, ওখানে যেন যাস না। বাংলাদেশে এরকম মানুষ আছে না? এটা আত্ম অহংকারী, নাই কিছু কিছু করতেও পারবে না, ও অহংকারে ওর কাছে চাপতেই পারবেন না। তো সম্মানিত মুসলিম কিরাম, কুরবানি একটি আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম। বিনীত অনুরোধ, সময় শেষ, অনেক কথা বলে ফেলেছি, যেগুলো শুনেছেন তার উপরে আমল করার চেষ্টা করবেন। সবচেয়ে বড় কথা, আল্লাহর ভয় নিয়ে আসবেন। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল মুহতাররা, বিশ্বনবী বলেছেন কুরবানির গোশত আপনি এখন যায় সর্বপ্রথম কাজ হবে কুরবানির পশু জবাই করা। কুরবানির পশু যার পশু সে নিজেই জবাই করার চেষ্টা করবেন, যার পশু সে নিজেই জবাই করার চেষ্টা করবেন। জবাই করার জন্য যদি দোয়া জানেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করবেন। যদি দোয়া জানা না থাকে তাহলে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়া মিন আহলি বাইতি। কথা কি বুঝতে পারছেন? দোয়া যদি না জানা থাকে তাহলে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। কেন কুরবানি দিয়েছেন তিনি সেটা জানেন। এরপরে একটু লাগায় বলবেন অমিন আহলি বাইতি, হে আল্লাহ এই কুরবানি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি কবুল করে নাও। আর যত দোয়া করবেন সব দোয়ার আগে নিজের জন্য দোয়া করবেন, অন্যের জন্য পরে। নিজের জন্য আগে দোয়া করবেন, অন্যের জন্য পরে করবেন। দোয়া যদি একবার কবুল হয়ে যায় তাহলে আপনি লাকি, জান্নাত পাবেনই পাবেন। তো সম্মানিত মুসলিম কিরাম, কিছুই যদি না জানেন অমিন আহলি বাইতি এ কথা যদি আপনার মনে না থাকে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি মেরে দিবেন। আজ বাংলাদেশে অনেক মাযহাবী ভাইরা কুরবানির পশু শোয়ায় রেখেছে, দেখবেন তারা কি করে জানেন? হাত পা বেঁধে এভাবে শোয়ায় রেখেছে, ছুরি হাতে নিয়ে কে কে ভাগে কুরবানি দিয়েছে ভাই একটু নামের লিস্টটা দেন তো। একটার পর একটা নাম বলে, নাম পড়ে ওই ফিক্সেশন পরে পরে ছুরি চালায়। এটা গরুকে শাস্তি দেওয়া। এত কিছু বলতে হবে না, শর্টকাটে যেটা বলতে পারেন সেটা বলে আল্লাহু আকবার বলে ছুরি চালিয়ে দিবেন, বাস। আল্লাহ মানুষের অন্তরেরটা জানেন, কেন কুরবানি দিয়েছেন সেটা মহান আল্লাহ খুব ভালো করে জানেন। আর কুরবানির গোশত নিজেরা খাবেন। ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসা আল ফাকিরা, নিজে খাও এবং দুস্থ গরিবদেরকে দাও, অভাবী মানুষদেরকে দাও। সূরা হজ 28 নম্বর আয়াত, সূরা হজ 36 নম্বর আয়াত আবার একই কথা বলেছেন, কুরবানির গোশত তোমরা নিজেরা খাও এবং যারা চায় আর যারা চায় না তাদেরকে দাও। হজের ভেতরে 2টা পর আয়াতে একই কথা আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আরো 2টা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় যে কুরবানির গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাগে বিভক্ত করেন। 1 ভাগ আহল পরিবারের জন্য খাবারের জন্য নিতেন, আর 2 ভাগ ফকির মিসকিন অভাবী দরিদ্র আত্মীয় স্বজন যারা থাকতো, যারা কুরবানি দিতে পারেনি তাদের মধ্যে বিলিয়ে দিতেন। তা আমাদের সমাজে তো এখন একটা জিনিস চালু আছে, সেটা হলো ঐক্যবদ্ধ হয়ে সমাজ গঠন করে জীবনযাপন করা। যেহেতু আমরা সামাজিকভাবে কুরবানির গোশত এক বন্ড সমাজে রেখে যাই, যারা কুরবানি দিবেন তারা ওই বন্ড, যে বন্ড রেখে গেলেন ওই বন্ড আর নিতে আসবেন না। খাসি কুরবানি দেন আর গরু কুরবানি দেন, এতে আসে যায় না, ওগুলো আপনি আর নিতে আসবেন না। সমাজে যারা কুরবানি দেয়নি ওই গোশত তারা ভাগ বন্টন করে নিয়ে যাবে, এটা হলো সঠিক কুরবানি। আর যদি মনে করেন 2 ভাগ বাড়িতে নিয়ে এসেছি, 1 ভাগ রেখে এসেছি, ওটা গাওয়ালি ভাগ, ওটাও আমাকে নিতে হবে, কারণ আমি মসজিদের বেতন দেই, ইমাম সাহেবের বেতন দেই, আমি ফেতরা দেই, আমি সমাজের সাথে জড়িত। হয়তো আপনার সমাজে নেই, এগুলো আমাদের ওদিকে আছে। গরিব মানুষদেরকে সমাজ থেকে আলাদা করে দিয়েছে, মানে ওরা খালি গোশত নিতে আসে, বছরে একটাও কুরবানি দেয় না। এরকম ফেতনাবাজ বাংলাদেশের কত যে পাবেন আপনি। আমার সমাজই পৃথক করে দিয়েছে আমাদেরকে।